এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো সেই কৃপায় সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শুক্রবার, আর কাল রাত্রিবেলায় তো দেখলে আমি রান্নাঘরের কাজ পুরো সাপড়ে নিয়েছিলাম। তো এখন তো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এবারে শুধু বাসনগুলো গুছিয়ে রাখার পালা। তো এবারে দেখো বাসনগুলো গুছিয়ে রাখছি, আর কতগুলো বাসন যে পড়লো কালকে দুপুরে রাত্রিবেলা সব একসাথে পড়েছে। তো এগুলো তো গুছিয়ে গাছিয়ে রাখতে লাগবে, বলো জায়গাটা জায়গা মতো, না হলে আবার বাসন গুছতে গেলে পাবো না। ওই বলের মধ্যে থাকবে, নিচে পড়ে থাকবে, উপরে থাকবে, তো একটা একটা করে আবার খুঁজে নিতে লাগবে। তো যাক, আগে আমি সবার আগে বাসনটা গুছিয়ে নিচ্ছি। আর এদিকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার আবার বেশ যেন ঠান্ডা ঠান্ডাও লাগছে। একদিকে সকাল সকাল ঘুমটা ভেঙে যাওয়া তো বেশ ভালোই হয়েছে। ঘুম ভাঙলো একটাই কারণ, আমার শাশুড়ি মা দেখি ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়েছে। আমার শাশুড়ি মা তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে। তো এদিকে দেখি 7:30 বাজে, এদিকে তো ঘরের শব্দ পাচ্ছি, মানে ঘর ঝাড়া দিয়েছে। তো তার জন্য সকাল সকাল ঘুম ভেঙে গেল। তো ভাবলাম যে না, উঠেই যাই। আজকে তো মানে বাজার বার, তো যদিও সবজিপাতি কাটাই ছিল, আমার একটু লেট করে উঠলেও কোনো অসুবিধা হতো না। তারপরেও ভাবলাম যে না, উঠেই যাই। সকালবেলা উঠেও তো কম কাজ থাকে না বলো, মানে আস্তে ধীরে করে কাজগুলো মানে করা যায়, না হলে তো চোখে মুখে যেন পথ দেখি না। তো এদিকে দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি, আর এদিকে এখন সবজি যে কালকে কেটে রাখলাম এগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে চলো আমি মুখটা ধুয়ে নিই, কারণ আমার তো আর মুখ ধোয়া হয়নি। মুখ ধোয়ার আগে কিন্তু এই কাজগুলো করে নিয়েছি। তবে হ্যাঁ, তার আগে কিন্তু আমি হাত পা ধুয়ে ঠাকুর প্রণাম করে আগে বাসি ঘর ঝাড় দিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে আসি। এখন যদিও ইষ্টভূতিটা করি না, কিন্তু ঠাকুর প্রণাম করতে তো আর নেই, ঠাকুর তো প্রণাম করতেই পারবে। এবার তোমার গায়ে সোজ থাকুক, যাই থাকুক, থাকুক, মানে আমাদের ঠাকুরের যে প্রত্যেক দিন সকালে যে ইষ্টভূতিটা করি ওইটা কিন্তু করতে পারি না এখন সহ্যের মধ্যে। তো যাক, এদিকে এখন বসিয়ে দিয়েছি ভাত, আর আমার মাঝখানে তো মুখ ধোয়া হয়ে গেছে। আর আজকে সকালবেলায় উঠে দেখছি বেশ একটা ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই জন্য আবার হাউস কোটটা কিন্তু পরেছি। সেটা এই দিন ধোয়ার পর থেকে আর পরা হচ্ছে না, কারণ ঠান্ডাটা যেমন লাগছিল না, আর কালকে রাত্রিবেলায় ঠান্ডা লাগার সময় তো তখন চাদরটা পরেছিলাম। আজকেও দেখছি সকাল সকাল বেশ একটা ঠান্ডা লাগছে, তো এখন ভয়ে একদম ঠান্ডা ড্রেস পরে নিয়েছি, কারণ আবার ঠান্ডা লেগে গেলে এমনিতেই সর্দি কাশি নিয়ে কী ভোগান্তি ভুগেছিলাম এই বছরে। এদিকে ভাতের হাঁড়ির দেখি জলটা বেশি হয়ে গেছে, কারণ জল কম হলে আবার দেখবে ভাতটা একদম আঠা আঠা হয়ে যায়। তো জলটা দেখি একবারেই বেশি হয়ে গেছে, বেশি হলে তো আবার মানে ভাতের ফ্যানটা একদম উতলে পড়ে যাবে। তো যাই জন্য একটু জলটা আবার কমিয়ে নিলাম। জলটা কমিয়ে নিয়ে তারপর এদিকে এখন কড়াটা বসিয়ে দেবো। সবজিটা তো ধোয়া হয়ে গেছে, আগে বসাবো ব্রকলি সবজিটা। আর মানে শিম বটিটা আগে করতে পারলে ভালো ছিল, সকাল সকাল তোমাদের দাদাভাইকে করে দিতে পারতাম। আর ওই বলছিল মানে শিম বটিটা মানে করার জন্য, তো তাই জন্য কিন্তু আজকে করছি। তো ওইদিকে শিম বটি এখন করতে গেলে আমার তো মিক্সার গ্রাইন্ডারটা আবার নষ্ট হয়ে গেল। তো এখন আমার ওই শিলনোড়ার মধ্যে ইয়েটা বাটতে লাগবে, ওই পোস্ত, তারপর সর্ষে যদিও গুঁড়ো করাই, তারপরে তো একটা বাটা দিতেই লাগবে। এদিকে চা করে নিয়েছি, আর কালকে যে কেকটা আনলো দেখি এই কেকটা কীরকম। আমার ঘরে এই কেকটা আর আনিনি আগে, সবসময় একটা কেক আনে যেটা আমার প্রিয়, বেশিরভাগ ওই কেকটা আনা হয়। মাঝখানে আর একটা কেক নিয়ে নিয়েছিল, এটা ভালো লাগতো না। তো এখন দেখি এটাকে কীরকম কেকটা। দুজনের জন্য নিয়ে নিলাম 2 কাপ চা। তো চলো এবার এদিকে টিফিন টাফিনও করি, আর রান্নাবান্না তো এদিকে আস্তে ধীরে হচ্ছে। তারপর আর কি টিফিন টাফিন করে বেশি আর দেরি করতে পারলাম না, কারণ এদিকে তো আমার মানে আছে, তোমাদের দাদা বাজাতে খেয়ে যেতে পারে, ওই শিম বটিটা বানিয়ে দেখে দিতে পারি কিনা। তো এদিকে দেখো সর্ষের গুঁড়োটা এখন নিয়ে নিচ্ছি, আর সর্ষের গুঁড়োটাই ভালো, মানে বাটা থাকে তাহলে বেশি আর কষ্টও হয় না। তো সাথে দিয়ে দেবো আবার কয়েকটা কাঁচা লঙ্কা। সর্ষে বাটতে গেলে যদি কাঁচা লঙ্কার একটুখানি নুন দিয়ে বাটা হয় তাহলে দেখবে সর্ষে কিন্তু আর তেতো লাগে না। তো এদিকে দেখো শিলনোড়ে এবার বেটে নিচ্ছি, কিন্তু সময় লাগে, কিন্তু শিলনোড়ে বাটা করলে দেখবে বেশ কিন্তু ভালো যেন লাগে, আর তরকারির টেস্টও যেন বেশ ভারে। তো আমি কিন্তু পোস্তটাও বাটবো, এটার সাথে আবার একটুখানি পোস্তও দেবো। তো পোস্তটা পরে বাটবো, আগে দিকে সর্ষেটা বেটে নিই, তারপর আমি আবার ভাবলাম যে সর্ষে পোস্ত একসাথে বাটতে গিয়ে যদি আবার এই তেঁতু হয়ে যায়, তো তাই জন্য আমি পরেই বাটবো। তো এদিকে দেখো একটুখানি পোস্তও দিয়ে দিয়েছি, দিয়ে এবারে পোস্তটাও কিন্তু আমি এখন বেটে নিচ্ছি। এখন তো খুব সুবিধা, সর্ষে বলো পোস্ত বলো, তারপর সব কিছু একদম ছোটো ছোটো প্যাকেট কিন্তু পাওয়া যায়। আগে তো একদম বড় বড় প্যাকেট লাগতো, এখন একদম ছোটো ছোটো প্যাকেটও কিন্তু পাওয়া যায়। এদিকে আমার সব কিছু বাটাবুটি হয়ে গেছে। এবারে চলো এটাকে এখন বাটির মধ্যে নিয়ে নিই, আর ঝালটা তো যার যার মতো অনুযায়ী, যেহেতু সর্ষে মানে জিভে সয় পেটে সয় না, তাই জন্য কিন্তু সর্ষেটা কম করিয়ে নিয়েছি, কারণ দিনের বেলার দিকে দেখবে একটা গরম গরমই কিন্তু থাকে, রাত্রিবেলায় তো ঠান্ডা। তো তার জন্য সর্ষে পোস্ত ওই ইয়েটা যা করবো, শিমবটিটা যা করবো একটু কম করেই কিন্তু করব। এদিকে চলো এবারে শিলনোড়াটাকে পরিষ্কার করে নিই। আর দেখো খুপে খুপে কী পরিমাণে ইয়ে হয়ে আছে, কিন্তু বাটতে গেলে কিন্তু বেশ সুবিধা এই খুবগুলোর জন্য। এটা তো তোমাদের দাদাভাই করে দিয়েছিল।
মিক্সার গ্রাইন্ডারটা তো দোকানে নিয়ে রাখলো, বলেছিল ওই দাদা এসে ঠিক করে দেওয়া যাবে, কিন্তু এখনও তো আসছেই না ঠিক যে করবে। বেশ অসুবিধা হয়ে যায় জানো তো করতে গেলে। তো যাক, এদিকে সর্ষে আর পোস্ত বাটতে গিয়ে কিন্তু আমার একটুখানিও কষ্ট হয়নি। একদম আমার যেন লাগে মানে বাটাতে একদম পুরো হয়ে গেছে পরিষ্কার। তো এদিকে দেখো শিলনোড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে সাইড ফাইডগুলোকে ভালো করে মুছে শিলনোড়াটাকে এখানে জায়গা মতো রেখে এদিকে এখন বটির প্রস্তুতিটা করি। যদিও আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর দিলাম ফোড়নের মধ্যে দিলাম কালো জিরে দিয়ে, কিন্তু আমি শিমটাকে ভালো করে নুন হলুদ দিয়ে আগে ভেজে নিচ্ছি। শিমটার আমি সেদ্ধ টেদ্ধ করিনি, আমি তো শিমটার বড় বড় করে দিইনি, একদম ঝিরি করে কেটে নিয়েছি। একদিন দেখি শিম ভাজি খাবো, শিম ভাজিও নাকি বেশ ভালো লাগে খেতে, একদিন করব। দেখা যাক, একটা একটা করে করি। আমার তো আবার এই যে সাজনার দিনটা আছে, সাজনা দিয়ে এই সর্ষে দিয়ে দেখবে চচ্চড়ি খেতে যে কী টেস্ট লাগে, বাপরে বাপ, খুবই ভালো লাগে, এত আমার তো খুবই প্রিয়। তো যাক, এদিকে দেখো এবার এই জায়গাটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো এখানে কিন্তু আমার শিম একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু আর ভাজবো না, এটার মধ্যে আমি এখন সর্ষে আর পোস্ত বেটেছিলাম যে এটার মধ্যে একটুখানি জল দিয়ে এবার এটা কিন্তু দিয়ে দিয়েছি। এবারে শুকনোটাকেই এভাবে একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে কিন্তু একদম শুকনো শুকনো করে এটা নামিয়ে নেবো। নামানোর আগে একটুখানি খালি ধনেপাতা দিব, ব্যাস অতটুকুই। তো এদিকে দেখো এবারে ভালো করে শুকনোটাই কিন্তু করে নিয়েছি। আর তোমাদের দাদা বাড়ির দিকে আবার গরম জল হয়ে গেল। তো এদিকে এখন ও যাচ্ছে স্নানে, তো এদিকে দেখো গরম জলটা কিন্তু দিয়ে দিয়েছি। এই ডিউটিটা যে কবে শেষ হবে, আমিও স্নান করতে গেলে গরম জল লাগে। দুদিন যাবত যদিও কালকে যেহানা করলাম গরম জল দিয়ে স্নান করি, দেখি আজকেও গরম জল দিয়ে করি কি না ঠিক নেই, কারণ এখন আমি যে টাইমের দিকে স্নান করি পুরোপুরি কিন্তু গরমই লাগে। আর এদিকে দেখো শিমবুটি কিন্তু আমার হয়ে গেছে, শিমবুটিটা নামিয়ে নিয়েছি, তারপরে এদিকে কাজ শুরু করে দিয়েছি। এদিকে ফিল্টারের উপরটা মুছে নিলাম, এবারে সাইডগুলোও কিন্তু আমি এখন মুছে দিচ্ছি। অন্য সময় তো রান্না বসিয়ে কাজ করি, আজকে রান্না বসিয়ে বাসন কুসন ধুয়ে নিয়েছি, একটা কাজ শেষ হয়ে গেছে, মানে কাজই করেছি, মানে অন্য সময় ঘর দোরগুলো এই পরিষ্কার করার কাজটা শেষ করিনি, তো আজকে এটা আর করিনি। তো এদিকে দেখো ফিল্টারটাকে পরিষ্কার করে এদিকে এবার আমি কিন্তু এখন ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো ফ্রিজটাকেও ভালো করে মুছে দিচ্ছি। আমার কিন্তু ফ্রিজের পুরো কাভার লাগানো ছিল, কিন্তু কাভারটা তো আমি রাখতে পারি না ওই জন্য, এই মানে কাভারটা রাখলে ইঁদুরে যে ধরতো, তার জন্য কিন্তু কাভারটা আমি লাগাতে পারি না। তো তাই জন্য এভাবে খোলামেলা করেই রাখি। তো খোলামেলা রাখলে কী হয় বলো তো, ওই সবসময় মুছে মুছে না পরিষ্কার করতে মানে করে রাখতে লাগে। তোর কী আর করা যাবে বলো। এদিকে দেখলেই তো কয়েকদিন আগে ওয়াশিং মেশিনের নিচটার মধ্যে আলু টালু খেয়ে কী অবস্থা করেছিল। ঢাকা দিয়ে যে কোনো জিনিস একটা রাখবে সেটা স্বাদ দিয়ে আর নেই ইঁদুরের যন্ত্রণে। আর এদিকে দেখো এবারে এই যে এই জলের বালতিগুলো একটু মুছে দিয়েছি, জলের বালতিগুলো মুছে দিয়ে, আর এই যে দেখো চলে আসলো এখন সোনামুড়ি, আমার জায়ের মেয়ে চলে আসলো। ওইদিকে আমার সাথে এসে আবার কথা বলছে, ও আবার বলছিল ওকে আমি যেন ভিডিও করি। তা আমি বলছি ওই যে ওইখান দিয়ে আমি ক্যামেরা লাগিয়ে রাখলাম, ভিডিও কিন্তু হচ্ছে, এরকমটা বলছি। তো আবার ওকে আমি বলছিলাম আমাকে একটু আদর করে দেওয়ার জন্য, তো ওইদিকে কী পাকা পাকা কথা বলছিল। তো যাক, এদিকে ওর সাথে অনেকটা সময় টিয়ে করে, তারপর ওই যে কালকে কাকিমণি এনে এগুলো দিয়ে গিয়েছিলো, তো প্লেটটা আবার কাকিমণি ঘরে দিয়ে আসলাম, ও আর আমি মিলে গিয়ে দিয়ে এসে ঘর টর ঝাড় দিয়ে আমি এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তোমাদের দাদাভাই তো আরও আগে খাওয়া দাওয়া করে চলে গেল, আমি যখন কাজগুলো করছিলাম তখনই। তো এদিকে দেখো এবারে বাসন টাসনগুলো মেজে ঘষে নিচ্ছি। এদিকে বেসিনটা পরিষ্কার করতে লাগবে আমার, আবার বেসিনে কাজ করতে গিয়ে যদি হাতে দেখি একটু পিছলে আটা আটা লাগলো, আমার জন্য একদম অসহ্য লাগে তখন। তো এটাকে একটু পরিষ্কার করতে লাগবে, এটা তো কালকেই করার কথা ছিল, কিন্তু কালকে অনেকটা রাত হয়ে গিয়েছিল দেখলেই, তো তার জন্য আর আমি কিন্তু করিনি, কালকে আর বেসিনটা পরিষ্কার করিনি। তো ভাবলাম যে না, এখনই বেসিনটা আমি পরিষ্কার করে নেব। আর আগের যে সকাল থেকে বাসন কুসন পড়লো এগুলো আবার মাঝখানে কিন্তু গুছিয়ে রেখেছি, এগুলোকে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু এখন আবার এগুলো করছি। এই যে থালা টালাগুলো এখন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। জানো তো এই ব্লগ ভিডিও বানাতে বানাতে আমার যে কীভাবে সারাটা দিন কেটে যায়, আমি একটা দিন যদি ভিডিও না করি আমার যেন ভালো লাগে না। যেরকম কালকে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি, এত লেট করে ঘুম থেকে উঠেছি, তারপর মানে কোনো ভিডিও শ্যুট করিনি, যেমন আমার ভালো লাগছে না। তারপর ভাবলাম যে না, বিকেল থেকে শুরু করে দিই, যার জন্য কালকে তোমরা বিকেল থেকে রাত পর্যন্ত ব্লগটা পেলে, আমি কী কী করলাম না না করলাম সবটা শেয়ার করলাম। এখন এরকম একটা হয়ে গেছে যেন সেটা যেন আমার শরীরের সাথে মিশে গেছে, একদিন ভিডিও না করলে যেন আমার ভালো লাগে না, এরকমটা মনে হয়। অথচ দেখো আমি কিন্তু এখন পর্যন্ত একটা টাকাও আর্নিং করতে পারিনি। অথচ অনেকে বলবে শুধু শুধু বিনা পরিশ্রমে কি কেউ কাঁদার খাটানো খাটে, কিন্তু না, আমি খাটি, ওই যে বিনা আমার মন ভালো থাকে, তারপর একটা যেন নেশা হয়ে গেছে, ওই করি, যে ভগবান চাইলে অবশ্যই হবে। আমার মানে ধৈর্যের সহ্যের ফল ভগবান একদিন নিশ্চয়ই দেবে। তো যাক, তাই জন্য সেই করে কিন্তু করছি। আর এদিকে দেখো আমার বেসিনও কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এবারে চারিদিকটা জল দিয়ে ভালো করে একদম ধুয়ে দিচ্ছি। আর এবারে সাইডগুলোও কিন্তু আমি মুছে নেব। এখন আপাতত আমার রান্নাঘরের কাজ বাস শেষ, এখন যাব আমি এখন ওই ঘরে, ওই সাইডটাও আবার একটুখানি মুছে দিয়েছি।
তো ওইদিকে দেখো পুরো বেসিন একদম আমার চকচক হয়ে গেছে। তো একদিনে কিন্তু দুটোটা বেসিন পরিষ্কার করি না, যখন বেশি নোংরা হয়ে থাকে তখন কিন্তু একদিনে করি, না হলে একদিন দুদিন চলে, মানে মাঝখানে একদিন রেখে তারপর আবার গিয়ে আরেকটা কিন্তু আমি করি। ওই যে বলে যার যার সংসারের কাজগুলো এক একজন এক একভাবে করে, ওই সেইভাবেই কিন্তু করি। তারপরে এই ঘরে এসেই দেখো আমি চুলটা এখন বেঁধে নিচ্ছি, আর কি পরিমাণে চুলে তেল দিয়েছি একবার দেখো। চুলে তেল না দিলে কালকে মনে হয় আমি আর বাঁচতাম না, আমার যে অবস্থা ছিল চুটে হেনা দিয়ে, বাপরে বাপ। মানে শ্যাম্পু করেছি, তারপর অনেকটা সময় সকাল থেকে রোদে বসেছিলাম, আমার যেন মাথা ব্যথা পুরো যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তো যাক, চুলে তেল দিলে তো আমি যেহেতু শান্তি পাই একটু, তাই জন্য আমার শান্তিটা আগে দরকার। স্টাইল মারলে তো আর চলবে না বলো, আগে হলো গিয়ে নিজের শান্তিটা, নিজের ঘুমটা দরকার, তার জন্য এখন চুলে তো তেল দিতেই হবে। তো যাক, এদিকে চলো এবারে চুলটা এখন খোপা করে নিই। আর আগে না আমি চুলে যখন ইউজ করতাম, খুশকির জন্য একটা শ্যাম্পু ইউজ করতাম, ওই শ্যাম্পুটা খুব ভালো ছিল, মানে দু তিনবার শ্যাম্পুটা ইউজ করলে কিন্তু খুশকিটা চলে যেত। কিন্তু কি হয়, এত পরিমাণে চুল উঠে, তাই জন্য ওই শ্যাম্পুটা কিন্তু এখন আর আমি ইউজ করি না। এখন দেখছি ঘরোয়াভাবে খুশকিটা মাথা থেকে উঠানো যায় কি না। ওই যে নিম জলের স্প্রেটা করছি, এটা দিয়ে দেখছি এখন যে খুশকিটা যায় কি না। তো এদিকে দেখো এবারে সোফার কুশনগুলো একটু মানে এলোমেলো বলতে কি, মানে ঠিকঠাক মানে যেন নেই, তো তাই জন্য আবার একটু ঠিক করে দিলাম। দিয়ে এদিকে কালকে আবার চশমাটাও পরে রেখে দিয়েছিলাম, তো এদিকে চশমাটা আবার মানে ঠিক করে বক্সের মধ্যে রাখছি। তোমাদের দাদাভাই দেখলে তো বকাঝকা করে, কারণ আমি ঠিকঠাক জায়গা মতো রাখি না, বলে একদিন ভেঙে গেলে গিয়ে নাকি আমি বুঝবো। তো এদিকে আমার আগের চশমাটা তো ঠিক করে নিয়েছিলাম, আমার দুটোটাই চশমাই ঠিকঠাক আছে। এদিকে দেখো এবারে বসে পড়লাম নিয়ে অমূলকি নিয়ে। আমার খাওয়া দাওয়ার পর একটুখানি দুইটা অমূলকি মুখে দিলে যেন মুখটা বেশ ফ্রেশ লাগে, তাই অমূলকিটা এখন মুখে দিলাম গুজে। তারপর এখন একটু নখগুলো একটু মানে কেয়ার করব, কারণ অনেক দিন যাবত হয়ে গেল আমার নখগুলো দেখবে, হাতের নখগুলোর কী অবস্থা। আমার তো একটু বাজে অভ্যাস আছে, নখগুলো দেখবে কামড়ে কামড়ে ফেলে দিই। আগে একটা সময় তো নখ বড়ো করতামই না, তারপর যেই না আমি কলেজে উঠলাম, সেই যে নখ বড়ো করার আমার কী হয়েছে, তারপর থেকে সব সময় নখ বড়ো করে রাখি। আমার নখ তো অনেকটাই পাতলা, একদম নরম, ভেঙে যায় তাড়াতাড়ি। তো তারপরেও নিজের শক্ত করতেই লাগবে বলো, যতই সংসারে কাজ করে যাই করি, মাঝে মাঝে নিজের শখটা তো পূরণ করতে লাগবে। তো এখন আবার শুরু করে দিয়েছি নখের কেয়ার, মানে এখন আবার ইচ্ছে হচ্ছে নখগুলোকে একটু বড়ো করার। তো এদিকে তার জন্য হাতে পায়ে একটুখানি সিরাম লাগিয়ে নিলাম, যেটা আমি ঘরোয়াভাবে বানাই, এই সিরামটাই লাগিয়ে নিলাম। দেখি এবার কতদিনে গিয়ে নখগুলো বড়ো হয়। আমার নখগুলো তো অনেকটা পাতলা, বড়ো হতে গেলেও বড় হয় ঠিক আছে, কিন্তু হয় তোমার এই মানে পাতলা তো ভেঙে যায়। আর বিশেষ করে এখন সিরামটা আমার প্রত্যেক দিন যে লাগানো, ওইটা আমার মনে থাকে না, একবেলা লাগালে আরেকবেলা লাগাই না, একদিন লাগালে আরেকদিন লাগাই না, তাই জন্য আরও কিন্তু ঠিকঠাক গ্রো করতে চায় না। তো এদিকে দেখো এবারে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, আর তোমাদের দাদাভাই সকালবেলা এবার ল্যাপটা রোদে দিয়ে গিয়েছিলো, তো এবারে ল্যাপটা রোদ থেকে নিয়ে আসলাম, ল্যাপটাকে এখন রাখছি গুছিয়ে। এই ল্যাপের উষারটা না পুরোপুরি একদম একটা সাইড দিয়ে পুরোপুরি ছিঁড়িয়ে গেল। তো এটাকে যেহেতু আমি ল্যাপটাকে একদম আমাদের সহ্য হওয়ার সময় যখন ধোবো একদম পুরো তুলে নেব, তো তাই জন্য কিন্তু এই লেপের উষারটাই লাগিয়ে রাখলাম। আমার সামনে বছর আবার নতুন একটা লেপের উষার আনতে লাগবে, তো এরকম প্রিন্টের মধ্যে হলে আমার বেশ ভালো লাগে। ওই যে আগে এক কালারের মধ্যে সাদা, ওগুলো যেন একটা একঘেয়েমি হয়ে গেছে, তো ওগুলো ভালো লাগে না। তোমাদের দাদাভাইকে আবার বলছিলাম যে এরকমই যেন আমার ঘরের জন্য নিয়ে আসে, তো এই বছরও তো আর লাগবে না, সামনের বছর আনলেও হবে। তো এদিকে দেখো জানলাটা খুলে দিয়েছি, দিয়ে এদিকে এবারে এই যে এই স্পাইডার প্ল্যান্টটাকে এখন জানলার মধ্যে দিয়ে রাখলাম, কারণ আলো বাতাস না পেলে না পাতাগুলো যেন একদম পুরো ঢেলে যায়। তো যাকে এটাকে এখানে রেখে স্নান টান করে চলে আসলাম। তবে আজকেও কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে স্নান করলাম, যেহেতু মাথাটা ভিজাইনি, আর ঠান্ডা জল একটু গায়ে দিয়ে তো সহ্য করতে লাগবে বলো, সবসময় একটা গরম জল যেন একদম ভালো লাগে না। তো ভয়ে ভয়ে তো আবার মাঝখানে করতামও। তো এদিকে একটু বিসলিং লাগিয়ে নিলাম, কারণ শীত তখন চলে যাচ্ছে, এখন যাওয়ার সময় দেখবো আবার অনেকে কিন্তু হাত পা ফাটে। তো আমার তো হাত পা বলতে আমার শুধু ঠোঁটটা ফাটে, তো তাই জন্য কিন্তু একটুখানি বিসলিং লাগিয়ে নিয়েছি। তারপর এদিকে একটুখানি জল খেয়ে নিলাম, আর আমার স্নান করে আসার পর না কোনো কিছু একটা খাওয়ার ইচ্ছে হয়। আচ্ছা তোমাদেরও কি এরকমটা হয় কিনা জানাবে, তো আমার তো এরকম ইচ্ছে হয়। তো তাই জন্য ওই যে কালকে তোমাদের দাদা চিপস নিয়ে এসেছিলো, তো এখন বসলাম চিপস নিয়ে, এখন চিপস খাবো। তো কুরকুরি, ভিঙ্গো এগুলো আমার খুব ভালো লাগে, আমি আলুর চিপস আবার বেশি খেতে পারি না, ওই চিপসগুলো আমার ভালো লাগে। তো এখন বসে বললাম চিপসটা নিয়ে। তো চলো আবার পরে দেখা হচ্ছে, এখন একটুখানি রেস্ট করবো, শুয়ে থাকবো। মোবাইলে যদি এই মানে ভিডিও টিডিও দেখার হয় বা ফেসবুকে এক দুটা ভিডিও পোস্ট করতে পারি, তো এগুলোও করবো। তো চলো হ্যাঁ, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমি এদিকে কুরকুরিটাও খাই এখন। আবার সন্ধ্যা মানে বিকেলবেলায় আবার ভিডিও এডিটিংয়ের কাজ নিয়ে বসতে লাগবে, সন্ধ্যাবেলায় যেহেতু আমি ওই আরেকটা কাজে চলে যাই, তো তাই জন্য তো এখন আমার ভিডিওর কাজ সন্ধ্যাবেলায় আর হয় না। শুভ দুপুর বন্ধুরা, এখানে দেখো বেসনটা গুলে নিয়েছি, তো এটার মধ্যে দিয়েছি নুন, হলুদ, কস্তুরি মেথি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। কস্তুরি মেথিটা একটু দিয়েছি ইচ্ছে করে, বেশ ভালো লাগে খেতে। আর বেগুনটা কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে দেখুন বেগুনটা কি হয়ে গেছে। তো চলো এবারে তেল তো এখানে বসিয়ে দিয়েছি, এবারে এখন বেসনটা বেগুনিগুলো ভেজে নিই।
তোমাদের দাদাভাইকে তো ফোন করলাম, ও বলছে ওর ঠিক নেই কখন আসবে। তো তাই জন্য আমি ভাজিটা বসিয়ে দিই, আমি খাওয়া দাওয়াটা করে নেবো আর বাকিগুলো করে রেখে দেবো। তাহলে তোমাদের দাদাভাই আবার আসলে ওকে গরম করে দিয়ে দিতে পারবো, কারণ ওর তো ঠিক নেই কখন আসবে, যেহেতু শুক্রবার তাই। আজকে আর ওই মাঝখান দিয়ে যে পাতলা পাতলা করে কাটে এরকম করলাম না, একদম গুল গুল শেপেই কিন্তু করে নিয়েছি। আর এদিকে দেখুন, এই যে জল ভর্তি করে নিয়েছি, কারণ এই 3টা বোতল খালি ছিল, তো এখন তো ভর্তি করে রাখলাম। এবারে জায়গা মতো নিয়ে রাখি, খাওয়ার সময় জল না থাকলে আবার ভালো লাগে না। এই যে এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, আমাদের খাবার টেবিলে একটা রাখতেই লাগে, আর একটা রাখবো এখানে, এই ঘরে একটা রাখলাম। আর এখানে দেখো, কালকে যেহেতু গাছগুলোর মধ্যে জল দিয়েছি, আজকে আর দেবো না। আর এই স্নেক প্ল্যান্টটা থাকে আমার ঘরে ছিল, লাগি বিম্বুটাও ঘরে ছিল, একটা তো একদম পুরো নষ্ট হয়ে গেছে আর একটাই এখন আছে। তো এই যে এই গাছগুলো এখানে রাখলাম, আমার রান্নাঘরের সামনে গাছগুলো রাখলাম। আর বাদ বাকি এই গাছগুলো তো এই সাইডটা দিয়ে রান্নাঘরের, আর একটা সাইড দিয়ে হলো এই গাছগুলো। তো এখন বসিয়ে দিয়েছি বেগুনিগুলো। আর বললামই তো, তোমার দাদাভাই কখন আসবে ঠিক নেই, কোনো কোনো সময় তো আসেই না, মানে যদি ইয়েটা থাকে, কাস্টমারের ইয়েটা বেশি থাকে, ওই টিফিন করে নিই। তো বলছে আসবে, মানে এখনও ঠিক নেই। তো আমি খাওয়া দাওয়াটা করবো, কয়টা বাজে দেখি, 3:18 বাজে। আর বেগুনিগুলো করে রেখে দেবো, তাহলে আসলে যখনই আসে গরম করে দিতে পারবো। কারণ আসলেই সাথে সাথে বেগুনি করে কিন্তু ভেজে দেওয়া যায় না, কারণ তোমাদের দাদাভাই তো একটুখানি সময়ের জন্য আসে, এসে আবার সাথে সাথে চলে যায়, তাই আজকে আর গাছে জল দিতে লাগবে না, কালকে আবার দেবো। দিলে আজকেও দিতে হয়, কিন্তু আজকে দেবো না, প্রত্যেকদিন পারবো না। সবগুলো গাছের মধ্যে জল দিতে গেলে বেশ অনেকটা সময় কিন্তু লাগে। তো এখন বেগুনিটা বসিয়ে আমি এখানে এসে বসে আছি। এখন যে গরমকাল, যেন দুপুরের দিকটা ভালো লাগে না, সকালটা যেভাবেই কেটে যায়, দুপুরটা যেন কীরকম যেন একটা লাগে। সেই যে দুপুরবেলায় তোমাদের সাথে কথা হলো, তারপর তো আর সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আসা হয়নি, কারণ বিকেলের কাজ টাজ করলাম, এদিকে গিয়েছিলাম আবার কাজে, ওইখান থেকে আসলাম, এসে এদিকে দেখো রাতে রান্না বসিয়ে দিয়েছি। এখন ঘড়িতে প্রায় সেই 9টা বাজতে 10 মিনিটের মতো বাকি। তো এদিকে রাত্রিবেলায় হবে রুটি, আজকে যেহেতু নিরামিষ, তো ভাবছি কী আর করি, তো ভাবলাম যে না, আলু ভাজি আর রুটি করে নিই। তো এদিকে দেখো আটাটাকে গরম জল দিয়ে ভালো করে মেখে কাই করে নিয়েছি, আর খুন্তিটাকে দিয়ে এইভাবে দেখো আমি কেটে নিচ্ছি, কিন্তু হাত দিয়েই করি। তো আজকে ইচ্ছে হলো একটু এইভাবে কাটার জন্য তো করলাম। আর এদিকে তো আটাটা কম ছিল, ভেবেছিলাম এই আটাটা দিয়ে হবে কিনা আমাদের মানে রুটিটা, তো দেখি না একদম ঠিকঠাকই হয়েছে। 6টা রুটিও লাগে না, কারণ আমি এখন 2টা খেতে পারি, 3টার খাওয়া হয় না, তোমাদের দাদাভাই 3টা খাবে। তো 5টা রুটি হলে কিন্তু আমাদের হয়ে যায়, এখানে তো 6টা রুটি হয়েছে। আর মাখাটা একদম ভালো হয়েছে, রুটি মাখার মধ্যে না বোঝা যায় যে রুটিটা কতটা সফট হবে কি না। আর গরম জল দিয়ে করলে এমনিতেও ভালো হয়, তার উপর মাখাটাও কিন্তু ভালো হতে লাগে। গরম জল দিয়ে করলে আটাটা একটু বেশি হয়ে গেলে কিন্তু আবার রুটিটা শক্ত হয়ে যায়। তো এদিকে দেখো ভালো করে একদম আটাটাকে এখন আমি মেখে নিচ্ছি, এই যে দেখো। তো এরকম গোল গোল তো করে নিয়েছি, এবারে চলো রুটিগুলো বেলে নিই। আর এদিকে না, এদিকে রুটি করছি, আর এদিকে আবার ইনস্টাগ্রামে কয়েকটা রিলসও করছি। আগে তো একদম সেজে গুজে একদম সন্ধ্যাবেলায় বলো বা রাত্রিবেলায়, আমার যে কী শখ ছিল রিলস করার জন্য, তো রিলস করতাম। তো এখন তো আর সেগুলো আর করা হয়ই না, এখন যেন মানে ইচ্ছেও করে না এরকম। এখন আমি আমার ওই ডেলি ব্লগের থেকে একটু একটু করে শর্ট তোমাদের সাথে শেয়ার করি, ইনস্টাগ্রামেও ফেসবুকেও ইউটিউবেও এগুলোই শেয়ার করি। কিন্তু ওই আলাদা করে যে সেজে মানে সাজগুজ করে যে রিলস করা, ওইটা আর এখন কিন্তু আমার আর করা হয় না। আর আজকে ইচ্ছে হলো করার, তো একটা গানে করেছিলাম, বেশি একটা ভালো হয়নি, তাই জন্য ইনস্টাগ্রামে সেটা কিন্তু শেয়ার করলাম না। তো এদিকে দেখো এবারে সবগুলো রুটি কিন্তু আমি করে নেব, আর এখানেই করে নিচ্ছি, আলাদা করে আবার রুটি বেলনি টেনে নিলাম না, কারণ আবার রুটি বেলনি নেব, তো আবার মানে রুটি বেলনিটাও ধুতে লাগবে। ভাবলাম যে এই জায়গাটা যেহেতু নোংরা হয়, জায়গাটা একবারে না হয় পরিষ্কার করে নেবো রুটিটা করার পর। আর এমনি তো রুটি করলে না চারিদিক দিয়ে দেখবে গুঁড়ো করে পড়েই থাকে, এই জায়গা পুরো কিন্তু আমার মুছতেই লাগে। তো এদিকে দেখো যে রুটিগুলো তো করে নিচ্ছে, আর আমি তো রুটি আবার গোলগাল করতে পারি না, তবে হ্যাঁ সফট হয় অনেকটা, কিন্তু নরম হয়। তো লেট করে রান্নাবান্নাটা করছি, কারণ তো তোমাদের দাদাভাই এসে তারপর গিয়ে ইয়েটা করবে, খাওয়া দাওয়া করবে, তো লেট করে না এখন রান্নাবান্নাটা করি। শীতকাল তো, এখন যদিও আগের মতো ঠান্ডাটা নেই, তারপরে এখন বেশ ভালো ঠান্ডাটাই লাগছে। ওইখানে যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি ঠান্ডার
ড্রেস টেস নিয়ে নিই। তো আসার পর দেখি বেশ ঠান্ডা লাগছে। তো এদিকে দেখো আলু ভাজিটা আজকে ব্রকলি দিয়ে করছি, আর ফোড়নের মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়েছিলাম, আর নামানোর আগে এই যে এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। এবারে কিন্তু আলু ভাজাটা এখন নামিয়ে নেব। আলু ভাজা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আজকে একটু নতুনভাবে আলু ভাজাটা করছি, আর কাঁচা লঙ্কা বেশ কুচিয়ে দিয়েছি, কিন্তু আবার কয়েকটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম। তো এদিকে দেখো আলু ভাজা আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর এদিকে আমার রান্না হতে হতে তোমার দাদা বাজার থেকে চলে আসলো। আসার সময় এই যে দেখো ম্যাগি নিয়ে আসলো। আমি না ম্যাগি আবার ওই ডিম টিম দিয়ে যে ভেজে খাওয়া, ওইটা আবার খেতে পারি না। ওইটা খেলে আমার আবার গ্যাস হয়ে যায়, তো সেটা খেতে পারি না। ওই সেদ্ধটা জাস্ট খেতে পারি, এমনি কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু ওই যে খেতে পারি না। আর এদিকে আমি নেল পলিশের কথা বলেছিলাম, এখন তো নখ ছোটো, আমি নেল পলিশ পরি না হলে নখ বড় হলে দেখবে এক এক দিন এক এক কালার আমার হাতে থাকে। তো এই নেল পলিশ দুইটা নিয়ে আসলো। আমি বলেছিলাম একটা আনলে হবে সিলভার কালারটা, না দুইটা দেখি নিয়ে আসলো। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম, মাঝখানে তো দুপুরের পর থেকে তোমাদের সামনে আসা হয়নি, তবে ব্লগ তো শেষ করতে লাগবে, তাই কিন্তু এখন আসলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।